মুহতারাম হাজরিন, উপস্থিতি, পর্দার আড়ালের মা বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার উদ্দেশ্যে এই মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে দুটো অভিন্ন বন্ধনে আবদ্ধ করেছে। গোটা মানব জাতি, মুসলিম অমুসলিম, জাতপাত নির্বিশেষে গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা দুটো অভিন্ন বন্ধনে আবদ্ধ করেছে। একটা বন্ধন হলো আল্লাহ তাআলা গোটা মানব জাতির স্রষ্টা এবং রব। সে মানব মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি খ্রিস্টান হোক, মূর্তি পূজারী হিন্দু হোক, যেই হোক, তিনি গোটা মানব জাতির সৃষ্টিকর্তা এবং রব, মালিক এবং পালনকর্তা। এ একটা বন্ধন। এই বন্ধনটা অভিন্ন। আরেকটা বন্ধন আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আবদ্ধ করেছেন, এটা কোরআনে আল্লাহ বলেছেন। সে বন্ধনটা হলো গোটা মানব সমাজ একই পিতা একই মাতার সন্তান। আমাদের সকলের, গোটা মানব সমাজের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি আম্মা হাওয়া আলাইহিস সালাম। তো এই যে একটা বন্ধন, গোটা মানব জাতি একই পিতা মাতার সন্তান, সে যে হোক, মুসলিম অমুসলিম, কালো ধলো, যাই হোক, এই দুটো বন্ধন অভিন্ন। একটা বন্ধন সকলের স্রষ্টা রব আল্লাহ, এ একটা বন্ধন। এ বন্ধন অটুট। আর একটা বন্ধন আমাদের সকলের পিতা মাতা একজন। সেই হিসাবে আমরা সব গোটা মানব সমাজ, লোক সমাজ, আমরা একই পিতা মাতার সন্তান। যেহেতু আমরা একই পিতা মাতার সন্তান, এ কারণে ইসলামের দৃষ্টিতে বংশ, গোত্র, বর্ণ, ভৌগোলিক সীমারেখা, এর ভিত্তিতে কোনো ভিন্নতা নেই। বংশের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে বা রঙের ভিত্তিতে, বর্ণরঙের ভিত্তিতে, ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে যে বিভিন্নতা, এবং এর ভিত্তিতে মর্যাদা বা সম্মান,
এটা ইসলাম অস্বীকার করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে লোক সকল, আমি তোমাদেরকে এক পিতা এক মাতা, এক নর এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এবং আমি তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্রে রূপ দিয়েছি। বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গোত্রে রূপ দিয়েছি। কেন? শ্রেষ্ঠত্বের জন্য, মর্যাদার জন্য না, লিতাআরাফু, যাতে পরস্পরের সাথে পরিচিত হতে পারো। তাহলে এখানে আল্লাহ দুটা কথা বললেন আয়াতের মধ্যে, সূরা হুজুরাতের আয়াত। আল্লাহ বললেন সকলেই, গোটা মানব সমাজ একই পিতামাতার সন্তান, এটা বললেন। আরটা বললেন এই একই মাতা পিতার সন্তানকে বিভিন্ন গোত্র গোষ্ঠী সম্প্রদায়ে আমি ভাগ করেছি, বিভিন্ন বংশে ভাগ করেছি। এই যে বংশ গোত্র সম্প্রদায়ের ভাগ, এটা কেন? এটা মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের জন্য নয় যে এ বংশের লোক মর্যাদাবান, এ বংশের না কাজে সে মর্যাদাবান না। এই বংশ গোত্রের বিভিন্নতা এটা মর্যাদা বা সম্মানের মাপকাঠি ভিত্তি নয়। কেন এটা? লিতাআরাফ, পরস্পরে পরিচিত হওয়ার জন্য। আপনার আমার পরিচয়, আপনি আমাকে কি পরিচয় দিবেন? আমি আপনার সাথে যে পরিচিত হব, বলবো আমার নাম এই, আমার আব্বার নাম এই, আমি অমুক বংশের অমুক গোত্রের লোক। এই বংশ গোত্র গোষ্ঠী বর্ণ ভৌগোলিক সীমারেখা বিভিন্নতা, এটা নিছক মাত্র পারস্পরিক পরিচয়ের জন্য, যাতে পরিচয় দিতে পারি আমি কে। এই বংশ বর্ণ গোত্র জাত পাত ভৌগোলিক অবস্থান এগুলো কোনোটাই মর্যাদা বা সম্মানের ভিত্তি নয়, কেবলই মাত্র একটা পরিচয়। আল্লাহ বলছেন লিতাআরাফ ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফ। তাহলে মর্যাদা কোনখানে? আল্লাহ বলছেন পরবর্তী অংশে, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন ওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের ভিত্তি তাকওয়া এবং ধার্মিকতা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়ার অধিকারী আল্লাহর নিকট সে তত বেশি মর্যাদাবান। এটা আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে যতটুকু তাকওয়ার অধিকারী আল্লাহর নিকট সে হিসাবে সে পরিমাণে মর্যাদার অধিকারী। ইন্নাল্লাহা আলিমুন খাবীর,
আল্লাহ সর্বজ্ঞ, আলী খাবীর, সব বিষয়ে তিনি অবগত। এ হলো কোরআনে কারীমের আয়াত। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা ওই যে দুটো কথা আমি বললাম প্রথমে, দুটো কথা স্পষ্ট বললেন যে আল্লাহ তাআলা গোটা মানব গোষ্ঠীকে, মানব সমাজকে দুটা অভিন্ন বন্ধনে আবদ্ধ করেছেন। একটা, আল্লাহ তাআলা সকলের রব এবং স্রষ্টা, এই বন্ধনে আমরা সবাই আবদ্ধ। আর একটা হলো আমাদের সকলের মূল পরিচয়, আমাদের আদি পিতা আদি মাতা এক, আমরা সকলেই একই পিতামাতার সন্তান। এবং এরপর যে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিগোষ্ঠীতে ভাগ করলেন, রূপ দিলেন, জাতিগোষ্ঠীর রূপ দিলেন, বর্ণের বিভিন্নতা দিলেন, এটা কেবলমাত্র পরিচয়ের জন্য। তো মর্যাদার ভিত্তি কি? আল্লাহ বলছেন মর্যাদার ভিত্তি হলো তাকওয়া। কি? তাকওয়া, ধার্মিকতা। একটা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইয়া আইয়ুহান নাস, আলা, হে লোক সকল, জেনে রাখো, শুনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের মালিক, প্রতিপালক, স্রষ্টা একজন। আলা, আরো জেনে রাখো, তোমাদের সকলের পিতা মাতা একজন। এরপরে নবীজি বলছেন, আলা, শুনে রাখো, জেনে রাখো, লা ফাজলা লি আরবিয়্যিন আলা আজমিয়্যিন, কোনো অন আরবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। আমি আরব, কাজে আমি শ্রেষ্ঠ। আমি আজম অনারব, কাজে আমার শ্রেষ্ঠত্ব নাই। না, নবীজি বলছেন কোনো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। আমি আরব বংশের, আমি আরব এলাকার, আরব ভূমির, না। নবীজি বলছেন কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব, ওয়ালা ফাজলা লি আজমিয়্যিন আলা আরবি, এবং কোনো আরবের উপর অনারবেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই। তাহলে শ্রেষ্ঠত্ব কিসে? আমি শ্রেষ্ঠ, আমি মর্যাদাবান। তো আমার মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের ভিত্তি কি? আমরা পরিষ্কার বুঝলাম কোরআন সুন্নাহর আলোকে মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের ভিত্তি বংশ, গোত্র, বর্ণ, জাত, পাত, ভৌগোলিক সীমারেখা নয়। এটা শ্রেষ্ঠত্বের কি নয়? ভিত্তি নয়, মাপকাঠি নয়। এগুলো জাহিলিয়াত। এটাকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি বানানো, এটা জাহিলিয়াত। ইসলাম এই জাহিলিয়াতকে ভাঙ্গার জন্য আসছে। সব আমরা এক মা বাপের সন্তান, একই পিতা একই মাতার সন্তান, মানুষ হিসেবে আমরা সবাই সমান। কালো আর ধলো, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, কি বিরাট জাহিলিয়াত এই আধুনিক যুগে। কৃষ্ণাঙ্গ সে মানুষে না, তার মানবিক কোনো অধিকারে নেই, সে অচ্ছুত। নবীজি বলছে এই হাদিসের পর অংশে এটা বললেই, ওয়ালা ফাজলা লি আহমারা আলা আসওয়াদা, কোনো কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নাই।
রং, বর্ণ, এই বর্ণ কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি। শ্রেষ্ঠত্বের মাপকাঠি তাকওয়া। এই তাকওয়া কি জিনিস এটা আমরা বিভিন্ন সময় শুনেছি, আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। তাকওয়া মানে হলো, তাকওয়া শব্দের যে মূল অর্থ, মানে আরবি শব্দ, তো আরবি শব্দের মূল ধাতুগত অর্থ হলো ক্ষতিকর জিনিস থেকে আত্মরক্ষা করা। এটা হলো মূল আরবি শব্দের মূলগত অর্থ, ধাতুগত অর্থ। যত ক্ষতিকর জিনিস আছে, এই ক্ষতিকর জিনিস থেকে নিজেকে রক্ষা করা, এটাকে বলে তাকওয়া। শরীয়তের পরিভাষায়, কোরআন সুন্নাহর পরিভাষায় তাকওয়া বলা হয় ঈমানি চেতনায়, ঈমানের দাবিতে আল্লাহ তাআলার সামনে আখিরাতে জবাবদিহিতার ভয়ে। দুটো কথা বললাম, ঈমানের দাবিতে, ঈমানি চেতনায়, আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে আল্লাহ তাআলার যাবতীয় আদেশ এবং যাবতীয় নিষেধ নিয়মিত পালন করা, মেনে চলা, এর নাম তাকওয়া। ব্যাস, এর নাম কি? তাকওয়া, খোদাবিধি। আল্লাহর ভয়ে আল্লাহর যাবতীয় আদেশ, যাবতীয় নিষেধ মেনে চলা, এটাকে বলে তাকওয়া। সতর্ক জীবন যাপন করা, সতর্ক জীবন যাপন করা, এভাবে চলা যেন আমার গায়ে গুনার কাঁটা না লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসে, উনি তাকওয়ার পরিচয় দিয়েছেন। উনাকে কেউ জিজ্ঞেস করেছেন যে তাকওয়া কি? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা তুমি কি কখনো এমন পথে হেঁটেছ যে পথে রাস্তার দুই পাশে কাঁটাওয়ালা গাছ, দুদিকে একটা রাস্তা, মাঝখান দিয়ে সরু পথ, দুই ধারে গাছ কাঁটাওয়ালা, ঝুঁকে আছে, এরকম পথে তুমি হাঁটছ? বলি জি হাঁটছি। কেমনে হাঁটছ? সতর্ক হয়ে হাঁটছি, জামা কাপড় গুটিয়ে, শরীরটাকে ছোট করে হেঁটেছি, যাতে ডানে বামে কাঁটা, আমার গায়ে কাঁটা না বিঁধে, কাপড়ে কাঁটা না লাগে, এইভাবে হেঁটেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন প্রশ্নকারীকে, এইটাই তাকওয়া। তাকওয়ার পরিচয়ে এর চেয়ে সুন্দর উদাহরণ আর হতে পারে না। এই যে আমরা দুনিয়া মুসাফির খানা বলি না, আমরা দুনিয়া মুসাফির খানা, পান্থশালা, এই দুনিয়াতে আমরা আসলাম, আমরা 50, 60, 70 বছর এখানে জীবনযাপন করব। এটা রাস্তা, এই 60-70 বছরের এই রাস্তা পার হয়ে আমাকে আপনাকে পরকালে যেতে হবে। এটা পথ, এটা আবার মঞ্জিল না। মানুষ মাঝে মাঝে রাস্তার ধারে তো একটু আরাম করে না? রাস্তার ধারে থাকে বিভিন্ন আরামের জন্য, মুসাফিরদের জন্য, পথিকের জন্য থাকা, একটু ছাউনি থাকে, বটুক করা থাকে না? তো মূলত তো এটা বাড়ি না, একটু বিশ্রামের জন্য রাখা হয়েছে। তো এই 60-70 বছরের যে আমাদের জিন্দিগি, এই জিন্দিগির এই পথ,
এই পথটা আমাদেরকে পাড়ি দিয়ে যেতে হবে আল্লাহর দরবারে আখিরাত। এই 60-70 বছর জিন্দিগির এই রাস্তাটা সতর্কভাবে চলা, এভাবে চলা যে আমার শরীরে যেন গুনাহের কাঁটা না বিধে। ব্যাস, এটার নাম কি? এই যে রমজান মাস গেল, আলহামদুলিল্লাহ আমরা সকলেই সিয়াম পালন করেছি, আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন আলোচনা বলেছি, আপনারা জানেনও, সিয়াম সাধনার অন্যতম উদ্দেশ্য হল তাকওয়া এবং সবর। তাকওয়া অর্জন করা এবং সবর অর্জন করা। তাকওয়ার সিফাত এবং সবরের সিফাত অর্জন করা, অন্তরে পয়দা করা, বসানো, এটা হলো সওম সিয়াম সাধনার প্রধান উদ্দেশ্য। রমজানে 1 মাস আমরা দিনের বেলা পানাহার করলাম, ক্ষুধা ছিল, পিপাসা ছিল, ক্লান্তি ছিল, ঘরে একেবারে ইফতারের সময় পেটে ক্ষুধা, পিপাসা, রকমারি খাবার সবগুলো সামনে উপস্থিত, সুঘ্রাণ আসতেছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, খাচ্ছি, অপেক্ষায় আছি, না এখনো আল্লাহর হুকুম হয়নি, আল্লাহর হুকুম হয়নি, আমার ক্ষুধা পিপাসা, আমি আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করলাম, না গুনাহ হবে, এখন খাবো না। এ তাকওয়ার প্রশিক্ষণ নিয়েছি না আমরা, এরা তাকওয়ার অনুশীলন, তাকওয়ার প্রশিক্ষণ, তাকওয়ার চর্চা। তো এই যে 1 মাস আমরা তাকওয়া চর্চা করলাম আরো বিভিন্নভাবে, এবং সবর চর্চা করলাম। সবর কি জিনিস? সবর হলো কাছাকাছি কথা, তাকওয়া এবং সবর কাছাকাছি, পূর্ণাঙ্গ দিনই, পূর্ণাঙ্গ দিন তাকওয়া। তাকওয়া মানে পূর্ণাঙ্গ দিন, ঠিক সবর মানেও পূর্ণাঙ্গ দিন। ব্যাখ্যা করলে এটা দাঁড়াবে, সবর হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর নিজেকে আবদ্ধ করে রাখা। আমার নফস না চাইলেও, নফসের চাহিদা, কামনা বাসনা, এর বিরুদ্ধে আল্লাহর আদেশ নিষেধের উপর নিজেকে আবদ্ধ করে রাখা। আল্লাহর আদেশের উপর আমি আবদ্ধ, আমার নফসকে আবদ্ধ করলাম। আল্লাহর নিষেধ যেটা করতে নিষেধ করেছে, তার উপর আমি আমার নফসকে কী করলাম? আবদ্ধ করে রাখলাম। এটার নাম কি? সবর। কথাটা বুঝছেন না? সবর। আমরা ইতিকাফের মধ্যে লম্বা আলোচনা করেছি সবর কাকে বলে, বিভিন্ন প্রকার আছে। তো এই যে তাকওয়া এবং সবর, এই দুটা আমাদের রমজানের শিক্ষা। তো আজকে আমরা সবাই, রমজান তো চলে গেল, আমরা সবাই এ ওয়াদা করি, এই যে আমরা শিক্ষা লাভ করলাম, তাকওয়ার শিক্ষা লাভ করলাম, 1 মাস তাকওয়ার চর্চা করলাম, তাকওয়ার অনুশীলন করলাম, এই তাকওয়া এবং সবরটা বাকি 11 মাস ধরে রাখি, এটাকে অন্তরে মজবুত করি, ভিতরে বসাই, তাকওয়া এটাকে অন্তরে বসাই, এবং আমরা ইনশাআল্লাহ সবাই, মা বোন আমরা সবাই মিলে আজম করি, সংকল্প করি যে ইনশাআল্লাহ আমরা বাকি 11 মাস আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করব। আল্লাহ তাআলার যাবতীয় আদেশ এবং নিষেধ ইনশাআল্লাহ আমরা মেনে চলব ইনশাআল্লাহ। এবং নফসের কামনা বাসনা, চাহিদা, এই নফসের কামনা বাসনা চাহিদার গোলামি করব না।
নফসের কামনা বাসনা এবং চাহিদার পূজা করব না, আমরা আমাদের নফস এবং নফসের কামনা বাসনা চাহিদাকে শরীয়তের অধীন করব। কার অধীন করব? শরীয়তের অধীন করব, শরীয়তের অনুগামী বানাবো ইনশাআল্লাহ। এই কথাটা আজকে আমরা সকলেই আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হই, সংকল্পবদ্ধ হই। গুনাহ করব না, আল্লাহর সব হুকুম মেনে চলব। নামাজ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা রমজান মাসে পুরুষেরা মসজিদ আদায় করেছি আলহামদুলিল্লাহ। এখন বাকি 11 মাস জামাতের সাথে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করি। মা বোনেরা ঘরে যত কাজে থাকুক, পারিবারিক কাজ থাকে, যত কাজে থাকুক, সময় মতো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা আমাদের নির্ধারিত স্থানে ঘরে আমরা ইনশাআল্লাহ আদায় করি 5 ওয়াক্ত ফরজ নামাজ। এবং আল্লাহ কর্তৃক আরও যত ফরজ আছে, আরও যত ফরজ বিধান আছে আল্লাহ তাআলার, সবগুলো ফরজ বিধান ইনশাআল্লাহ মেনে চলবে। গত মজলিসে মনে হয় আলোচনা করেছিলাম, আমার পুরো তখন স্মরণ নেই, পর্দা সম্পর্কে, হিজাব, সতর এবং পর্দা সম্পর্কে। তো ইসলামের পর্দার বিধান অকাট্য বিধান। পুরুষের জন্য পর্দার বিধান আছে, নারীদের জন্য আছে। প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ, মা বোনেরা, পুরুষেরা, আমরা আল্লাহর অকাট্য ফরজ বিধান, পর্দার বিধান, এই বিধান কড়াকড়িভাবে ইনশাআল্লাহ মেনে চল। এই পর্দার বিধান আমাকে, আমার জিন্দেগিকে পবিত্র করবে, সুশৃঙ্খল করবে, দাম্পত্য জীবনে সুখ এবং শৃঙ্খলা আনবে। যে পরিবারে, যে দম্পতির মধ্যে পর্দার কি নেই, এই নেই, এহতেমাম নেই, যে দম্পতি পর্দা পালন করে না, স্বামী স্ত্রী, স্বামীও করে না, চোখের পর্দা করে না, স্ত্রীও করে না, আপনি নির্ঘাত জেনে নেবেন ওই দম্পতির জীবনে সুখ নেই, সুখের মতো থাকবে না। ঝগড়া, বিবাদ, কলহ ইত্যাদি লেগে থাকবে। তো যদি দাম্পত্য জীবনে সুখ চাই, স্বামী স্ত্রীর দাম্পত্য বন্ধন এটাকে যদি মজবুত করতে চাই এবং ভালোবাসাটাকে যদি মজবুত পোক্তা করতে চাই, সুখের সংসার যদি চাই, তো স্বামী স্ত্রী উভয়কে পর্দার বিধান, হিজাবের বিধান পালন করতে হবে। তাহলে জীবনে শৃঙ্খলা আসবে, দাম্পত্য সুখ আসবে, যৌন পবিত্রতা আসবে। যদি ফরজ বিধান পালন না করি পর্দার, তো শৃঙ্খলাও আসবে না, অন্তরের সুখ শান্তিও আসবে না, এবং পবিত্রতাও আসবে না। তখন হবে পশুর জিন্দিগি, পাশবিক জিন্দিগি, পশুর জিন্দিগি। এই জন্য ইনশাআল্লাহ মা বোন এবং পুরুষ সকলে ইনশাআল্লাহ আমরা পর্দার বিধান পালন করেছি। অফলাইনে, অনলাইনে, এখন তো কতভাবেই হয়, অনলাইন মারাত্মক হয়ে গেছে, এখন অফলাইনে চোয়ার মার। তো কোনো লাইনে আমরা ইনশাআল্লাহ পর্দা লঙ্ঘন করব না, পর্দা লঙ্ঘন। অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন, পরপুরুষের সাথে তো ইসলামে কোনো নারীর, কোনো পুরুষের পর নারী পরপুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় দেখা ইসলাম নিষেধ। কোনো প্রয়োজন নেই, দুনিয়ার প্রয়োজন নেই, আখিরাতের প্রয়োজন নেই। তো সেখানে পরপুরুষ পর নারীর সাথে কোনো দেখা সাক্ষাৎ কথার প্রশ্নই আসে, এটাই পর্দা। হ্যাঁ, প্রয়োজন পরিমাণ হতে পারে, দিনই প্রয়োজন বা দুনিয়ার প্রয়োজন। দুনিয়ার প্রয়োজন ডাক্তার সাহেব, কোর্ট, আদালত, দুনিয়ার প্রয়োজন, সেটা ভিন্ন।
সেটা শরীয়তে বিধান আছে, সেটা ভিন্ন বিধান আছে কীভাবে কী করবে, ডাক্তার কি দায়িত্ব কী, কোর্টের দায়িত্ব কী, আদালতের দায়িত্ব কী, সেটা ভিন্ন। কিন্তু বিনা প্রয়োজনে সেখানে ছেলে মেয়ে পুরুষ পর নারীর সাথে কথা, সম্পর্ক, আলাপচারিতা, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। এটাই মানুষকে বিভিন্ন অপকর্মে গুনায় জড়িত করে। এর কারণে পারিবারিক জীবনে অশান্তি আসে, সমাজ জীবনে অশান্তি আসে, কলহ বাড়ে, ঝগড়া বিবাদ বাড়ে, এমনকি এটার কারণে হত্যাকাণ্ড বাড়ে, আত্মহত্যা হয় না? আত্মহত্যা হচ্ছে, আত্মহত্যার সংখ্যা বাড়ছে, হত্যাকাণ্ড হচ্ছে। মূলে কি? মূলে হলো বেপরদিকি, কি বেপরদা হওয়া। তো আমরা যদি দাম্পত্য সুখ চাই, দাম্পত্য জীবনে সুখ চাই, সুখ যেটাকে বলে ভিতরের শান্তি, প্রশান্তি, এই প্রশান্তি চাই, এবং দাম্পত্য জীবনে শৃঙ্খলা চাই, এবং দাম্পত্য জীবনের পবিত্রতা চাই, তাহলে আমরা সকলে পুরুষ নারী উভয়ে আল্লাহর ফরজ বিধান হেজাব এটা মেনে চলবো ইনশাল্লাহ। তাহলে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক দিন দিন মজবুত হবে, গাঢ় থেকে গাঢ় হবে, ওই প্রেম ভালোবাসাটা মজবুত হবে, এবং সুখের সংসারটা সুখের সংসার। এটাই তো। আপনি কত কত দেখবেন, কত তাকাবেন, মাথা খারাপ হয়ে যাবে। কত ছেলে কত মেয়ে রাস্তায় ঘুরে, আমি তো সব মেয়েকে দেখি, সব পুরুষকে দেখি, আমার মাথা তো এমনি পাগল হয়ে যাবে। তো আমি আমার স্বামীর প্রতি আমি তৃপ্ত থাকতে পারবো না, স্বামী তার স্ত্রীর প্রতি থাকতে পারবে না, পরিতৃপ্ত থাকতে পারবে না। এই তো অসুখ শুরু হলো, এই তো অশান্তি শুরু হলো। আর শয়তান নফস তো আছেই মানুষকে ধ্বংস করা, যেটা পশ্চিমাদের কালচার হচ্ছে, ধ্বংস হয়ে গেল, তাদের জীবন ধ্বংস হয়ে গেল, পরিবার শেষ, দাম্পত্য জীবন শেষ, সমাজ শেষ। আমরা কি সঙ্গে হব? এই জন্য রমজানের শিক্ষা, সিয়ামের বড় শিক্ষা তাকওয়া। এ তাকওয়ার মধ্যে আল্লাহর ফরজ বিধান হেজাবের বিধানটা আমরা নারী পুরুষ সকলে ইনশাআল্লাহ মজবুতির সাথে মেনে চল। এখানে আরেকটা শুরু হয়েছে স্টাইল, কি যে কীভাবে কতভাবে মানুষ বিভ্রান্ত হয় ইসলামের নামে, ইসলামের নামে, এটার নামে, সেটার নামে। কোথায় ইসলাম, কোথায় কি? অজ্ঞতা, মূর্খতা, এবং মানে নফসের গোলামি, এসে আর কি। পর্দা করছে, হেজাব পরা, নারী মেয়ে হেজাব পরা, বাকি দায় এ করছে, বোরকা পড়ছে, পরে হিজাব পরেছে, চোখ হয়তো একটু খোলা আছে, চোখটা খোলা আছে, হাতটা সব পর্দা। কিন্তু বেগানা ছেলের সাথে কি করতেছে? হাত ধরে হাঁটছে। এটা কি পর্দা হলো? বেগানা ছেলে পর পুরুষ, তার সাথে হাত ধরে হাঁটছে, তার সাথে আলাপচারিতা করছে, ফ্রি মিক্সিং, তার সাথে বসে বসে হাঁটছে। যে কিছু লোক যারা ইসলামের রাজনীতি করে, ইসলামের রাজনীতির কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, একেবারে দিনের কথা বলে, কি একেবারে দিন করবে? এরা দিন বুঝে না, এরা অত অজ্ঞ, এরা যে এত অজ্ঞ আপনারা জানেন না। আল্লাহু আকবার। এদের মূল নেতৃত্ব যে এত অজ্ঞ দিন সম্পর্কে, এত অজ্ঞ, ওদের নিজের নামাজটাও হয় না। নিজের নামাজটা হয় পরিমাণ উতরুক কেরাত যাতে সহি না। একটা ইসলামী দলের নেতা, আমির, নায়েবে আমির, তাদের নামাজটা সহি হয়ে পরিমাণ কেরাত সহি না, তারাই দিন টাইম। কোন পাগলের স্বর্গে আমরা বসবাস করি? ওদের কথায় আমরা ধোকায় পড়ি। আর এই দলের ছেলেরা ইউনিভার্সিটিতে পর্দা করে, পর্দার বিধান করে। পর মেয়ে হয়তো মেয়ে করছে, তার দলের মেয়ে, তার দলের কর্মী মেয়ে, বাস তাকে নিয়ে ফ্রি মিক্সিং, হাসতেছে, দেখা যায় করতেছে, মেয়ের বড় গায়ে দিয়েছে, কিন্তু হাসাহাসি করতেছে, তার সাথে আলাপচারিতা করতেছে, ফ্রি মিক্সিং। এটা কি পর্দা হলো? ধোকা দেওয়া মানুষকে পর্দার নামে। এদের সাথে বিনা প্রয়োজনে কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলার কথা লম্বা হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের যে আমাদের শিক্ষা, তাকওয়া এবং সবর,
এ তাকওয়া এবং সবর, এই দুটা সিফাত আল্লাহ তাআলা আমাদেরকে বাকি 11 মাস ধারণ করা, ধরে রাখা তৌফিক দান। আমরা যেন আল্লাহ তাআলা যাবতীয় আদেশ নিষেধ মেনে চলতে পারি। স্বামীকে মেনে চলা, আমি আগেও বলেছি মনে হয় এখানে। একটা হলো একজন মেয়ে স্বামী ইসলামের দৃষ্টিতে তো অনেক মর্যাদা, এগুলো ভিন্ন আলোচনায় ওই ফজরের পরে তো আলোচনা করি, সেখানে বলেছিলাম যে একটা মেয়ে সে ঘরের রানী, ঘর গোছানো, ঘর সাজানো, ঘরের সংরক্ষণ কত বড় গুরুত্বপূর্ণ কাজ। আপনার ঘরটাই অরক্ষিত, যদি আমার ঘরটাই অরক্ষিত হয়, তো আপনার অফিস, আপনার টাকা, আপনার বিল্ডিং, আপনার ব্যাংক ব্যালেন্সে কি হবে? আপনার ঘর তো অরক্ষিত। আপনার ছেলে মেয়ে অরক্ষিত, আপনার ঘরের সম্পদ, টাকা পয়সা কি অরক্ষিত। একটা মেয়ে কত বড় দায়িত্ব, পুরুষ যা কামাই করছে, যা উপার্জন করছে, তার সংসার, এই সংসারটাকে গুছিয়ে রাখা, এটাকে সুন্দর করে রাখা, সন্তানের লালন পালন করা, সন্তানগুলোকে মানুষ বানানো। হ্যাঁ, মা ইসলামের দৃষ্টিতে মা হলো সন্তানের প্রথম বিদ্যালয়, মার কোল ছেলে মেয়ের জন্য প্রথম বিদ্যালয়। আমাদের এক বুজুর্গ একজন বলছে যে হুজুর, বর্তমানে এত মাদ্রাসা, এত কিছু, এত মুক্ত, তারপরও মানুষ দিন বাড়তেছে দিন দিন। আগে তো এত মাদ্রাসা মুক্ত ছিল না, তখন তো এত বেদিনী ছিল না, গুণা ছিল না। কিন্তু এখন মাদ্রাসা বাড়ছে, মুক্ত বাড়ছে, বেহায়াপনা, বেদিনী বাড়ছে। উনি বলে তুমি ভুল বলছো, আগে মাদ্রাসা ছিল বেশি। হুজুর ঢাকা শহরে বলতে, হুজুর ঢাকা শহরে আগে হুজুর আমাদের এলাকায় তো একটা মানুষ ছিল না, এখন আমাদের এলাকায় তো কয়েকটা। বলে না, তোমার তুমি বুঝো নাই, আগে মাদ্রাসা ছিল বেশি। বলে কেমনে? বলে আগে মুসলিম পরিবারের প্রত্যেকটা ঘর ছিল মাদ্রাসা। মায়ের কোলে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে প্রথম যায় যার কোলে মা, দাদা, দাদি, নানি, নানু, তাদের কোলে খালা, সবাই হলো মাদ্রাসা। যার কোলে যাচ্ছে সে মাদ্রাসা যাচ্ছে। খালার কোল মাদ্রাসা, ফুফির কোল মাদ্রাসা, মায়ের কোল মাদ্রাসা, সবার কাছে সে দিন শিখছে। কথাটা বুঝেন নাই? বাচ্চাকে শিক্ষা দিচ্ছে, কলমা শিখেছে, বিসমিল্লাহ শিখাচ্ছে, দোয়া শিখাচ্ছে, তাহাজিদ তামাদ্দুন শিখাচ্ছে। এটা তো মাদ্রাসা ছিল, প্রত্যেকটা ঘর তো সে মাদ্রাসা ছিল। তো এই জন্য মা তো অনেক বড় কাজ, জিম্মাদারি মায়ের। আমরা সবাই চাচ্ছি আমরা অফিসগামী হব, সবাই আমরা বহির্গামী হব। এই কালচার, পশ্চিমা কালচার আমরা ধারণ করছি যে এটা না হলে আমরা সমান হবে না, সমান অধিকার হবে না। এটা আমরা নিচ্ছি, এটা ধ্বংসের পথ। মা বোন আমরা আমাদের ঘরে থাকি, এটা বড় কাজ, ঘর সামলানো বিরাট দায়িত্ব। আর স্বামীরা মনে করবে, স্বামীর দায়িত্ব এইটা যে আমার স্ত্রী আমার পরিবার গুছায় রাখছে, আমার পরিবারটাকে রক্ষা করছে, আমার ছেলে মেয়ের লালন পালন করছে, তাদেরকে মানুষ করছে, হ্যাঁ ঠিক আছে, আমার ঘরটাকে সাজিয়ে রাখছে আমার স্ত্রী। তার প্রতি স্বামীর উচিত তার অনুগ্রহকে স্বীকার করা। এতটুকু মানুষের স্বামীর থাকা চাই যে না, সে আমার প্রতি এহসান করছে, সে তো রান্না বান্না করছে, কত কষ্ট করছে বিবি, সে আমার জন্য পাক শাক করছে, আগুনে জ্বলছে। এই অনুভূতি স্বামীর থাকা চাই, এই এহসানটা স্ত্রীর স্বামীর মানা চাই, ভিতরতে এটা থাকা চাই। এটা না থাকা এটা অত্যন্ত অপরাধ, এটা গর্হিত কাজ। ঠিক স্ত্রীরও স্বামীর প্রতি থাকা চাই। স্ত্রী হলো গৃহকর্ত্রী আর স্বামী হলো বহির্কর্তা, বাহিরে কাজ করে উপার্জন করবে। ক্লান্ত শান্ত হয়ে আসছে, সেই হিসাবে স্ত্রী মনে করবে
আমার স্বামী তো কত কষ্ট, আমাদের জন্য কত কষ্ট করতেছে, কত শ্রম দিচ্ছে, এটার মূল্যায়ন করবে স্ত্রী স্বামী। এই যে পরস্পরের প্রতি আপনার মূল্যায়ন, স্ত্রীর প্রতি স্বামীর মূল্যায়ন, স্বামীর প্রতি স্ত্রীর কি মূল্যায়ন, একে অপরকে এহসান স্বীকার করা, এর মাধ্যমে আপসে কি তৈরি হবে, ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি, সম্পর্ক গাঢ় হবে, মজবুত হবে, পরিবার সুন্দর হবে। মান্যতা, যেটা একটা বড় জিনিস আছে, মান্যতা। ইসলাম পুরুষকে, স্বামীকে ঘরের দায়িত্বশীল বানিয়েছে। স্ত্রী স্বামীর অধীনে থাকবে, স্বামীকে মেনে চলবে, স্বামীর অভিভাবকত্ব মেনে চলবে। স্বামী হলো ঘরের অভিভাবক, সোজা কথা, ইসলাম এটা বলে। এই অভিভাবক এই জন্য না, নাউজুবিল্লাহ, যে স্ত্রীকে পিটাবে, আমি অভিভাবক কাছে অভিভাবক দেখালাম, তারা পিটাইলাম না, তার হক দিলাম না, না। স্বামী ঘরের অভিভাবক, স্ত্রীর অভিভাবক কেন? তার দায়িত্ব হলো স্ত্রীকে আরামে রাখা, সুখে রাখার জন্য ব্যবস্থা করা, এই জন্য সে অভিভাবক। আর অভিভাবক হিসাবে স্ত্রীর দায়িত্ব স্বামীকে কি করে চলা, মেনে চলা, স্বামীর হুকুম মেনে চলা, আদেশ নিষেধ, বৈধ আদেশ মেনে চলা। আর স্ত্রীর দায়িত্ব, স্বামীর দায়িত্ব হল স্ত্রীকে প্রাণ খুলে মহব্বত করা, ভালোবাসা, এবং তার চাহিদাগুলো, বৈধ চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করা। এইভাবে যদি আমরা চলি, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাকওয়ার জিন্দেগি দান করবেন, আমাদের ঘরে বাহিরে সব দিকে ইনশাআল্লাহ আমাদেরকে সুখ দান করবেন, শান্তি দান করবেন, নিরাপত্তা দান করবেন, ইজ্জত দান করবেন, এবং দুনিয়ার জিন্দেগি সফলতা দান করবেন, আর আখিরাতে জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন। কথা সংক্ষেপ যে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে তাকওয়া এবং সবর, যেটা আমরা শিখলাম এক মাস যে অনুশীলন করলাম রমজানে, তাকওয়া এবং সবরের এই শিক্ষাটা আমরা ধরে রাখি, এবং সবাই ইনশাআল্লাহ আমরা এটা সংকল্প করি যে ইনশাআল্লাহ আমরা বাকি 11 মাস আল্লাহর যাবতীয় আদেশ, আমি কটা বলবো, সব আদেশ গুলো আমরা মেনে চলবো, এবং সব নিষেধগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আর ঘরের পরিবেশ যেন দিনই থাকে, দিনই পরিবেশ চাই। পরিবেশে মানুষ গড়ে, পরিবেশের বড় প্রভাব, সোহবত, পরিবেশ। এই জন্য পরিবেশের মধ্যে পরিবেশ দিনই থাকা চাই। এই জন্য আমি বলবো, আপনাদের তো অবশ্যই আছে অনেকেরই, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই দিনই কাজের সাথে জড়িত আছি, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জড়িত আছি। ঘরে ফাজাইলে আমরা তারিফ তো চালু রাখবো ইনশাল্লাহ, যেটা আছে সেখানে চালু রাখবো, যাদের নাই তারা শুরু করব। দৈনিক আধা ঘন্টায় হোক আমরা ফাজাইলে আমলের তালিম করব। সাথে সাথে আমি বলবো মা বোনদেরকে এবং সকল সদস্যকে, দুটা বই, একটা আমাদের ইমানের দাবি, আমাদের মুআসসাসা ইলমিয়া থেকে, আমাদের খানকায়ে রশিদিয়ার থেকে, রশিদিয়ার এই এবং মুআসসাসা ইলমিয়া থেকে আমাদের ছাপা প্রকাশিত। তো এই ইমানের দাবিটা আমরা তালিম করব, হোক 10 মিনিট পরিবারের সকল সদস্যকে নিয়ে। এবং আমাদের যে আরেকটা বই আছে আপনার তাকওয়া ও তাজকিয়া, এই দুটা বই আমি বলবো ফাজাইলে আমলের সাথে সাথে এই দুটা বই যুক্ত করেন, এবং এই দুটা বইয়ের 3টা বইয়ের তালিম আমরা ঘরে ঘরে চালু করি। আর মাসাইলের জন্য মাসাইল দরকার, মাসাইল খুব দরকার, মাসাইল বিধিবিধান পুরুষ নারী সবারই দরকার। মাসাইলের জন্য আমরা বেহেশতে যাওয়ার হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মাওলানা আহমদ মাইমুন অনুদিত, খেয়াল রাখবেন আমি বলে দিলাম, মাওলানা আহমদ মাইমুন মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমদ মাইমুন সাহেব অনুদিত বেহেশতে যাওয়ার, ইসলামী কুতুবখানা থেকে সম্ভবত ছেপেছে আমার ধারণা। তো ওখানে ওই বেহেশতে যাওয়ারটা আমরা মাসাইলের জন্য আমরা ঘরে রাখি, আর এগুলো আমরা তালিম জারি রাখি। আর আল কাউসার পত্রিকা যা মার্কাজ দাওয়াত থেকে বের হয়, এটা অফলাইনেও পাওয়া যায়, অনলাইন তো আছেই, অফলাইনে তো আছে, অনলাইনেও পাওয়া যায়। আমরা এটা সবাই পড়ি, পুরুষ নারী এবং মেয়েদের জন্য তারা ভিন্ন একটা ব্যবস্থা করছে মাশাআল্লাহ। তো সেটাও আমরা সংগ্রহ করি, এতে পুরো দিন বোঝার জন্য, দিন শিখার জন্য
দিনের এলেমের চর্চার জন্য খুব জরুরি। এই জন্য আজকে কয়টা কথা বললাম, এই বইগুলো আমরা তালিম করব এবং সাথে সাথে আল কাউসার পড়াশোনা করব। আর আমাদের মাসিক যে তালিমগুলো হয় ইনশাল্লাহ আমাদের এখানে হয় প্রতি মাসে, এখানেও আমরা আসব এবং অন্যান্য বন্ধুদেরকেও ইনশাল্লাহ আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসব। আর এছাড়াও আমাদের আরও দুইটা মাসিক মজলিস হয়। একটা প্রতি মাসের ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার, যেটা আগামীকাল তো পরশুদিন, এই পরশুদিন বৃহস্পতিবার মানে ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে এশার আধা ঘন্টা বা 40 মিনিট পর পর্যন্ত আমাদের বয়ান হয়, দোয়া হয় এই বাইতুসালাম মসজিদে, দারুসালাম মসজিদে, যে মালিবাগ কমিউনিটি সেন্টার, ওর থেকে ওই এদিকে ওই যে আপনার রেললাইন, এই লাইনের ওপাশে দেখা যায়, ওই মসজিদে আলোচনাটা হয়। সম্ভব হলে যারা পুরুষ তারা সেখানে যাবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আচ্ছা, ওই যে আমাদের এই ভাই ইউসা বলছেন যে আমাদের ওই যে কিছু বয়ান আছে, বয়ানগুলো এই লাইভে হয়, ব্যবস্থা হয়েছে লাইভ বয়ানের, তো সেটাও আমরা শুনতে পারি। যাদের এখন তো অনেক রংচঙের কথাবার্তা মানুষ শুনে, তো রংচং তো আমার ভিতরেই নাই, কোথেকে রংচং বলবো? আমার মানুষও রংচঙের না, কথাও রংচং নেই। তো যদি সাদামাটা কথা শুনতে ভালো লাগে, তো এগুলো যদি প্রয়োজন মনে করেন, এগুলো আমরা শুনবেন, লাইভেও শুনবেন ইনশাল্লাহ। কোনো ছবি থাকবে না, ছবিটা ছাড়াই শুধু হ্যাঁ অডিওটা, এই অডিওটা আপনারা শুনবেন, করতে পারেন। আর ইংরেজি মাসের তৃতীয় শনিবার বাদ ফজর মালিবাগ মাদ্রাসা মসজিদে আমাদের 1 ঘন্টার মতো বয়ান হয় এশাকে নামাজের পরে। তো সেখানেও আমরা যারা পারি ইনশাল্লাহ শরীক করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীনি জিন্দিগি, তাকওয়ার জিন্দিগি নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।